সময়টা ছিল বর্ষাকাল। পাহাড়তলি গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরের দুই বোন দীপা আর নীলা তাদের জীবনের ছোট্ট একটি গল্প আজ তোমাদেরকে বলবো। এই নীলা, জামা কাপড়গুলো তাড়াতাড়ি তোল। এই বুঝি বৃষ্টি নামলো। আমি গৌরীকে গোয়াল ঘরে রেখে আসছি। আকাশের অবস্থা মোটেও ভালো না। তাড়াতাড়ি বাছুরটাকে গোয়াল ঘরে তুলে দিই। এই হলো নীলা, বাপ মা মরা ছোট মেয়েটি। কাজে খুবই সাহায্য করে তার বড়দিকে। খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তাড়াতাড়ি ঘরে ওঠ নীলা, বাইরে আর বেশি সময় থাকা যাবে না। এইভাবে ব্যস্ততার মধ্যে কাটে দুই বোনের জীবন। এই দিদি, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু মুড়ি মাখা আর চা বানিয়ে ফেললাম, অনেক দিন খাইনি। লক্ষ্মী দিদি আমার, যা না। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি। এত করে বলার কি আছে, তুই এখানে বস। এই বলে বড় বোন দীপা চলে গেল চা করতে, আর ছোট বোন নীলা জানলার ধারে দাঁড়িয়ে মনের আনন্দে বৃষ্টি দেখছে। হ্যাঁ, এটা কি হলো? এই দিদি, শিগগিরই এদিকে আয়, দেখ কি সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রে নীলা, এমন করে ডাকছিস কেন? ভয় পেয়েছিস নাকি তুই? দেখ না দিদি, হঠাৎ বাজ পড়েছে ওই পাখিটার উপরে, আমাদের ওকে বাঁচাতে হবে। তাই তো রে নীলা, আমাদের এক্ষুনি পাখিটাকে বাঁচাতে হবে। শিগগিরই পাখিটাকে নিয়ে আয়। দিদির কথা শুনে নীলা তড়িঘড়ি দৌড়ে গেল পাখিটাকে আনতে। তারপরে দুই বোন মিলে পাখিটাকে সেবা যত্ন করলো সুস্থ করে তোলার জন্যে। কত ক্ষত হয়েছে পাখিটার গায়ে, দেখ দিদি, ও সুস্থ হয়ে যাবে তো আমাদের সেবায়? হ্যাঁ রে নীলা, অবশ্যই সুস্থ হয়ে যাবে। উপরওয়ালা আছেন সাথে আমাদের, চিন্তা করিস না। পাখির গায়ে পানি মুছে তারা ওষুধ লাগিয়ে দিল এবং অপেক্ষা করতে লাগলো পাখি সুস্থ হয়ে ওঠার জন্য। দেখ দেখ দিদি, পাখিটার চোখ মেলছে না, ও মনে হয় সুস্থ হয়ে উঠছে। বলেছিলাম না আমাদের সাথে উপরওয়ালা আছে। এবার বৃষ্টি থামলেই পাখিটিকে ছেড়ে দিবি। কে জানে, বাসায় ওর ছানারা হয়তো ওর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে দিদি, কিন্তু ও সুস্থভাবে বাসায় ফিরতে পারবে তো? ভয় পাস না নীলা, এবার পাখিটিকে ছেড়ে দে। ও ঠিক ওর বাসায় ফিরে যাবে। লক্ষ্মী পাখি, যা বাসায় ফিরে যা, তোর ছানারা তোর জন্য অপেক্ষা করছে। আর আমাদের কথা মনে রাখিস, সাবধানে যাস। আচ্ছা নীলা, চল এবার রাতের খাবারটা বানিয়ে ফেলি। অনেক দেরি হয়ে গেছে, আর চা খেতে হবে না, বৃষ্টিও থেমে গেছে। ঠিক আছে দিদি, তাই চল, কি আর করা যাবে। ডিম ভাজা করে দিবি কিন্তু আজকে। এই ছিল দুই বোনের সংসার। তারপরে তারা পাখিটাকে ছেড়ে দিয়ে মহা আনন্দে রাতের খাবার বানাতে চলে গেল।